হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণওয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে তোমাদেরকে নিয়ে আমার এই ভিডিওটা স্টার্ট করছি। আজকে কোনো ব্লগ নয়, এমনি সরাসরি বসেছি তোমার। তো আজকে আমার একটা খুশির কারণ তোমাদেরকে জানানোর জন্য এসেছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আমার খুশিটা কী কারণে। আমার খুশি হচ্ছে এই কারণে যে আমার গুগল অ্যাডসেন্স পিনটা চলে এসেছে। তো অনেক দিন ধরে ভাবছি যে এটা বলবো বলবো বলবো, কিন্তু যেহেতু এটা হাতে পাচ্ছিলাম না, ওই জন্য তোমাদেরকে বলতে পারছিলাম না। তো এটা আমার এসেছে গত শনিবারের দিন, কিন্তু শনিবারের দিন তো আমি হাতে পাইনি, কারণ এটা আমার বাড়ির অ্যাড্রেসে এসেছে। আর তোমরা তো এখন জানোই যে আমি তোমার এখন ভাড়া বাড়িতে থাকি, আর ভাড়া বাড়ির অ্যাড্রেস তো এটা নয়। ওই জন্য এটা বাড়ির অ্যাড্রেসেই এসেছিলো। আর তোমাদের দাদা সোমবারে গিয়ে স্কুলে যখন গিয়েছিলো তখন আমার ভাইজি ওইটা পাঠিয়ে দিয়েছে, আর সোমবারের দিন বিকেলবেলাতে আমি এটা পেয়েছি। তো যাই হোক, বিকেলবেলাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর মানে অপেক্ষা করিনি, সঙ্গে সঙ্গে এই চারিদিকটা খুলে এর ভিতরে যে পিনটা আছে সেই পিনটা তোমার পুট করে দিয়েছিলাম। আর তোমার পিনটা পুট করার পরে এটা কমপ্লিট হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে, যারা তোমার এরকমভাবে পিন পুট করবে তারা দেখবে যে এইটা 3বারের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। মানে প্রথমবার ভুল হলো, তাহলে দ্বিতীয়বার ভুল হলো, তৃতীয়বার ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমার এখানে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা শুধুমাত্র আমার চ্যানেলের জন্য। এই নাম্বারটা নিয়ে যদি কেউ অন্য কোনো চ্যানেলে পুট করে তাহলে কিন্তু হবে না। প্রত্যেকের আলাদা আলাদা চ্যানেলে আলাদা আলাদা পিন নাম্বার দেয়া থাকে। তো এটা তো গেল এটার ব্যাপার। তো আমি ইউটিউবের জার্নিটা কবে থেকে শুরু করলাম সেটাই আজকে তোমাদেরকে জানাবো। আর কিভাবে কি করলাম, কে আমাকে এটা প্রথম করতে হয়েছিল, সেইগুলো সবই আজকে তোমাদেরকে জানাবো। তো তার জন্য আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লকডাউনের সময় আমি অনেকের ভিডিও এরকমভাবে দেখতাম, ইউটিউবেও দেখতাম, ফেসবুকেও দেখতাম। দেখতে দেখতে তো আমার তখন মনে হয়েছিল যে এরকম যদি করা হয়, দৈনন্দিন জীবনের কিছু কাজ যদি আমি এরকমভাবে দেখাতে পারি, তাহলে আমার সময়টাও চলে যাবে, আবার এ ধরনের কাজটাও করা হবে। একদিকে এরকম ভাবতাম, আবার আরেকদিকে ভাবতাম না, আমি তো কোনোদিন কোনো কিছু মাইকেও সেরকমভাবে ধরে কোনো কথা বলিনি বা বলতে পারি না। আর এরকমভাবে যদি করি তো কত মানুষ তো দেখবে, কতজন কত কথা বলবে, পাড়াতেও বলবে, আত্মীয় স্বজনও বলবে, এই সমস্ত কথা ভাবতাম। তো এইসব ভাবতে ভাবতে হঠাৎ তোমার একদিন আমার এক দেওর আমাকে বললো যে বৌদি, তুমি তো এরকমভাবে করতেই পারো, যে তুমি যেখানে যেখানে বেড়াতে যাও, তোমরা তো জানো আমি বেড়াতে খুব ভালোবাসি। তো তোমরা যেখানে বেড়াতে যাও সেই সমস্ত বেড়ানোর জায়গাকার ভিডিও, তারপরে তোমরা বিভিন্ন রেস্টুরেন্টে যে খেতে যাও সেই সমস্ত ভিডিও, বা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করো, ভাইপোকে নিয়ে যেভাবে দিন কাটাও, সেইগুলোই যদি তুমি এরকমভাবে ভিডিও করে দেখাও তাহলে তোমার ভিডিও করা হবে, সময়টাও কাটবে, আবার এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমার আসাও হবে। দিয়ে তখন বলছে, কিন্তু আমি তো কোনো রকমভাবে এরকমভাবে পারি না কোনো কিছু। বলছে আমি এগুলো সবই শিখিয়ে দেবো, তুমি যদি করতে চাও তাহলে করতে পারো। তো আমাদের দাদাও বললো যে ঠিক আছে, তুমি যদি করতে চাও তাহলে তুমি করতে পারো, তোমাকে থাম্বনেল ম্যামে সব কিছুই আমি শিখিয়ে দেবো বা করে দেবো, অসুবিধা নাই, তুমি এটা করতে পারো। যে তারপর থেকে শুরু হয়ে গেল আমার এই ইউটিউব জার্নি। তো আমি এটা শুরু করেছিলাম গত বছর আগস্ট মাসে। আমাকে গত বছর আগস্ট মাসের 22 তারিখে এটা খুলে দিয়েছিল তোমার এই চ্যানেলটা। আর ওই তারপর থেকেই আমি তোমার ছোট ছোট করে ভিডিও দিতাম, ব্লগ ভিডিও দিতাম। আমি প্রথম দিকে অত শর্টস দিইনি, তো আমি বুঝতাম না যে শর্টস দিলে সাবস্ক্রাইবার বাড়ে। আমি মনে করতাম যে ব্লগ ভিডিও দিলেই হয়ে যাবে, কিন্তু না, দুটোই সমান পরিমাণে দেওয়া দরকার। ব্লগ ভিডিও দেওয়া দরকার, আবার শর্টসও দেওয়া দরকার। তো যাই হোক, 2-6 মাস পর থেকে তখন আমি দুটোই একইভাবে দিতাম। তার সঙ্গে সঙ্গে লাইভও করেছি, প্রচুর লাইভও করেছি। সে তো তোমরা আমার চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে যে আমি লাইভও করেছি। আর এখন যাই হোক, আমি তোমার এই মে মাসে এটা মানে 4000 ওয়াচ টাইমটা হয়ে গেছিলো। আর তোমার 1000 সাবস্ক্রাইব তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে তারপরে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করার পরে এইটার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো অনেকে যারা তোমার এই চ্যানেল নিয়ে ঘাটাঘাটি করো তারা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছে যে আমার এই চ্যানেলে তোমার মনিটাইজেশনটা অন হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আমার এই গুগল অ্যাডসেন্স পিনটা আসেনি, ওই জন্য আমি কাউকেই কোনো কিছু বলিনি। আর আজ চলে এসেছে, আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু অপেক্ষা $100। $100 না হলে কিন্তু আমি এই টাকাটা তুলতে পারবো না। তো আমার এখনও $100 হয়ে আসেনি, $100 হলেই আমি টাকাটা তুলতে পারবো। তো প্রথম
ফার্স্ট পেমেন্ট আর কি কত পেলাম না পেলাম সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই এখন শেয়ার করি, আমার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই যখন শেয়ার করি, তাহলে এই প্ল্যাটফর্ম থেকে কত টাকা প্রথম পাচ্ছি সেটাও অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তোমাদের সাপোর্টেই আমার কিন্তু এই জার্নিটা শুরু হয়েছে এবং এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তো আমি আশা করব যে তোমরা আমাকে আরও অনেক বেশি করে সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার কখনোই আরও সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তোমাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখো, শেয়ার করো, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আমি যখন এই প্ল্যাটফর্মে প্রথম আসি না, তখন যখন ভিডিও ছাড়া শুরু করলাম তখন অনেকেই অনেক কথাই বলেছে, তো আমার তখন খারাপ লেগেছিলো, কিন্তু এখন আর না আমার কোনো কিছু মনে হয় না, কারণ আমি এখন এটা পেয়ে গেছি। আমার অনেক স্বস্তি যে না আমি একটা কোনো কিছু করতে পারছি, যে বাড়িতেই বসে থাকি আর যাই করি সেই সমস্ত কাজের মারফতেও যে আমি একটা কোনো কিছু করছি, 5টা মানুষের সঙ্গে আমি যে কথা বলছি, আমার সঙ্গে যে পরিচিতিটা হচ্ছে, সেটাই আমার কাছে অনেক। ইউটিউব প্ল্যাটফর্মে যখন প্রথম আসি না, অনেকে অনেক রকম কথাই বলছিল আমার এই ভিডিওগুলো দেখে, তো তখন আমার খারাপই লেগেছিল যে পড়াশোনা করার পর 2-3 বার আর আমি ইন্টারভিউতে বসলাম চাকরির, কিন্তু সেখানে কোনো তোমার সাকসেস পেলাম না, আবার এত দূর পড়াশোনা করে শুধু শুধু বাড়িতে বসে থাকবো, এই কথা ভাবতে ভাবতে না আমার ভিতরে খুব কষ্ট হতো। সে কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এই কাজটা করে আমি অনেকটাই তোমার মানে মনের দিক থেকে হালকা থাকি, যে এই কাজের ভিতরে ব্যস্ত থাকি তো অতটা তোমার মনে পড়ে না, কিন্তু যখন মনে পড়ে তখন মনের ভিতরে কুড়ে কুড়ে খাই যে আমি এত দূর পড়াশোনা করেও যে আমি আজ কোনো চাকরি পেলাম না বা কোনো কিছু করতে পারলাম না। এটা খুবই কষ্টের বিষয়। যারা চাকরি পায়নি পড়াশোনা করে তারাই কিন্তু এটা বুঝতে পারবে যে এটা কতটা কষ্টের। তো যাই হোক, সেই কথা আমি আর এখানে বলতে চাই না, চাইছিও না। আর এখন আমি এটা পেয়েছি, আর এটা আমি চাই যে আমি এই ইউটিউব চ্যানেলে এখন ভালো করে কাজ করে আরও সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি। তার জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো এবং আমি আরও তাড়াতাড়ি সাকসেসটা হতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর যারা নতুন চ্যানেল খুলেছো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা প্রতিদিনই কম বেশি করে ভিডিও ছাড়বে, মানে 2-3টে করে শর্টস ছাড়বে আর একটা করে ব্লগ ভিডিও পারলে ছাড়বে, আর না হলে 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে ছাড়বে, লাইভ করবে। দেখবে তোমাদেরও, আশা করছি তোমাদেরও হয়ে যাবে এই চ্যানেলের তোমার মনিটাইজেশন। আমার এইটুকুই বলার ছিল, আজকের ভিডিওটা এইটুকুই। তো পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।